এসজি লার্নিং হাবে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা করতে যাচ্ছি রায়-মার্টিনের 60-60 সলিউশন। ঠিক আছে, এর আগেও আমরা রায়-মার্টিন দিয়েছি, আজকে আমরা 60-60 সলিউশনে তোমাদের ধারকত্ব চলছিল। এর আগে দেখো আমরা 60-60 সলিউশনের টোটাল 9খানা পার্ট আমরা দিয়েছি, তার একটা আলাদাভাবে প্লেলিস্ট করে আমরা রেখে দিয়েছি। এবং ক্লাস 12 সেমিস্টার 3 ওয়ান শট যে লেকচারগুলো থিওরিটিক্যাল যে পার্টগুলো, তার জন্য আমরা ওয়ান শট দিয়ে রেখেছি 9টা ভিডিও। এবং সেমিস্টার 3 যে রায়-মার্টিনের সলিউশন সেটাও আমাদের চলছে। এই তিনটে সিরিজ আমাদের এখন কন্টিনিউ আছে, তার সঙ্গে 11টাও কন্টিনিউ আছে। তো এই তিনটে সিরিজ তোমরা প্লেলিস্ট আমি আই বাটনেও দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারো। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে এর যখনই কিছু ভিডিও আমরা আপলোড করি তার পিডিএফটা টেলিগ্রামে আমরা আপলোড করে দিই রাতেরবেলায়। ঠিক আছে, প্রথম যেটা আজকে আমাদের প্রথম কোশ্চেন সেটা হচ্ছে এটা, দুটো অভিন্ন ধাতব গোলক যখনই বলছে, তার মানে তুমি এটা বুঝে নাও, তার মানে হচ্ছে এদের দুজনার ব্যাসার্ধটা একই, দুটো অভিন্ন ধাতব গোলক। ঠিক আছে, এর আধান Q1 ধরো, এর আধান Q2 ধরো। যদি পাত দুটোকে কাছে এনে সি ধারকত্বের একটি সমান্তরাল পাত ধারক গঠন করা হয়, এদের বিভব পার্থক্য কত? আচ্ছা, দুটো অভিন্ন এরকম ধাতব গোলক আছে, এবার সমান্তরাল পাত ধারক যদি তৈরি করতে হয় সেক্ষেত্রে আমরা জানি যে আমাদের এরকম প্লেট নিতে হবে, এরকম প্লেট আমরা এখান থেকে নিতে হবে। যদি এত বড় বড় হবে না সেক্ষেত্রে ছোট হবে। ঠিক আছে, তো দুটো অভিন্ন ধাতব গোলক এরকম আছে, Q1 Q2 দেওয়া হলো। যদি পাত দুটিকে কাছে নেই, পাত দুটোকে খুব কাছে নিয়ে গেছে, জাস্ট এইখানে একটা, যেমন এই জায়গাটায় আমি একটা খুব আধান পাবো আর এই জায়গাটায় একটা লাইন পাবো, দুটো জায়গা পাবো। যদি পাত দুটোকে কাছে এনে একটা সি ধারকত্বের সমান্তরাল পাত ধারক গঠন করা হয়, তবে তাদের মধ্যে বিভব পার্থক্য হবে। এইটা ধরো আমাদের Q1 আধান, মানে বাঁ দিকেরটার জন্য এটা, আর ডান দিকেরটার জন্য Q2। দুটোই যদি পজিটিভ থাকে তাহলে ইলেকট্রিক ফিল্ড সবসময় বাইরের দিকে যাবে। ঠিক আছে, আর এর জন্য কি দিকে আসবে? এদিকে আসবে। এবার মিডিল পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ই সমান আমি কি লিখতে পারি? যদি এইটা E1 হয়, এটা E2 হয়, E1 সমান আমরা লিখতে পারি সিগমা বাই 2 এপসাইলন। আচ্ছা, সেখান থেকে সিগমা সমান Q1 বাই 2 এ এপসাইলন লিখতে পারি, যেহেতু সিগমা সমান আমরা জানি Q বাই এ হয়। আর E2 সমান আমরা লিখতে পারবো তাহলে Q2 আর 2a ইন্টু এপসাইলন নট। এবার মিডিল পয়েন্ট ইতে দেখো, E1টা ডান দিকে, E2টা বাঁ দিকে, তাহলে টোটাল আমি যদি করতে চাই তাহলে E1 থেকে E2 বাদ দেবো। স্যার E1 থেকে E2 কেন বাদ দিলেন? E2 থেকে কেন E1 নয়? এটা এই জন্য, কারণ E1 দেখো Q1 এর সাথে সমানুপাতিক, আর E2টা Q2 এর সাথে সমানুপাতিক, মানে এক কথায় ইটা Qর সাথে সমানুপাতিক। তার মানে এবার দেখো Q1 এর মানটা বড় বলে দিয়েছে, তার মানে স্বাভাবিকভাবে E1 এর মানটা বড়, সেজন্য আমরা E1 কে আগে লিখলাম। ঠিক আছে, তো এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে Q1 বাই 2a এপসাইলন নট মাইনাস Q2 2a এপসাইলন নট। ঠিক আছে, সো এইখানে থাকছে Q1 মাইনাস Q2 2a এপসাইলন নট, এটা থাকছে। এবার কি চাইছে? বিভব। দেখো ই সমান হয় ভি বাই ডি, তাহলে ভি সমান হবে ই ইন্টু ডি। ই এর মান আমরা পেয়ে গেছি, Q1 মাইনাস Q2 আর 2a এপসাইলন নট, এর সাথে ডিটা গুণ করো। এবার সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কি হয়? এপসাইলন নট এ বাই ডি। এখানে দেখো এপসাইলন নট এ বাই ডি কিন্তু উল্টো হয়ে আছে, তার মানে Q1 মাইনাস Q2 সমান বাই 2 ইন্টু সি। সি এর জায়গায় এপসাইলন নট এ বাই ডি করা হয়েছে, যেহেতু উল্টো করে আছে এটা, সেজন্য নিচে এসছে সিটা। তাহলে উত্তর Q1 মাইনাস Q2 বাই 2C যেটা আছে, তো Q1 মাইনাস Q2 বাই 2C অপশন সিতে আছে, সরি অপশন ডিতে আছে, অপশন ডি অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, প্লাস 2 ইন্টু 10 টু দি পাওয়ার প্লাস 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 একটি আধানকে একটি সমান্তরাল পাত ধারকের পাত, একদিকটার আধান এটা বলেছে, একদিককার আধান ওটা বলেছে, বিভব পার্থক্য জানতে চেয়েছে। এক্ষুনি যেটা করলাম, বিভব কি বলেছে? সমান্তরাল পাত ধারকের দুটির মধ্যে বিভব Q1 মাইনাস Q2। সো এখানে করে দাও Q1 মাইনাস Q2 বাই কি হবে? 2C হবে। ওকে, আচ্ছা, Q1 এর মান দেখো 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8, আর এইদিকেও মাইনাস 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8। যদি আমি 10 টু দি পাওয়ার মাইনাস 8কে কমন নিই তাহলে হবে 2 প্লাস 1, কারণ 2 মাইনাস অফ মাইনাস 1 তার মানে 1। আর এখানে 2 ইন্টু সি, সি এর মান হচ্ছে 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, কিন্তু সেটা কিসে দিয়ে আছে? মাইক্রোফ্যারাড। তার মানে
10⁻⁻6, তাহলে ওপরে কত এলো 3 ইন্টু 10⁻⁻8 এলো, আর নিচেই 2 ইন্টু 1.2 আর ইন্টু 10⁻⁻9 -6 -3 -9, এই দশমিকটা তুললে ওপরে একটা 10 আসছে। ওকে, এই দশমিকটা তুললে ওপরে একটা আমাদের 10 আসছে। আচ্ছা, তার মানে দেখো ওপরে, তার মানে ভি সমান লিখতে পারি 10⁻⁻9, এটা হচ্ছে 10⁻⁻7, 10⁻⁻7 ওপরে আছে। আর এর সাথে যদি আমি 9 গুণ করি তাহলে 10⁻2 থাকছে, তার মানে ওপরে থাকছে 3 ইন্টু 100 ভাজিতক, আর নিচেই থাকছে 2 ইন্টু 12, 2 ইন্টু 12 থাকছে। আচ্ছা, এবার আমি যদি কাটাকুটি একটু করি, এখানে তুমি 2 দিয়ে কাটো, তাহলে 2 6 12 আর 2 50 100, আর এটার সাথে এটা কাটলে 2 25, তাহলে 75/6 বা এরকম করো 3 1 কে 3, 3 2 6, তাহলে ভি সমান আমাদের দাঁড়ালো 25/2। 25/2 মানে হচ্ছে 12.5 ভোল্ট। সো 12.5 আছে অপশন সিতে, অপশন সি আমাদের অ্যান্সার 197। নেক্সট কোশ্চেনটা কি বলছে, একটি সমান্তরাল পাতধারকের ক্ষেত্রফল হচ্ছে এ, একটি পাতে প্লাস কিউ আধান, অন্যটিতে মাইনাস কিউ আধান, পাতদ্বয়ের মধ্যবর্তী আকর্ষণ বল জানতে চাইছে। দেখো ই সমান কি বললাম, σ/2 এপসাইলন নট হয়, ঠিক আছে, σ/2 এপসাইলন নট ইন্টু এ হয়। এইখানে দেখো σ/2 এপসাইলন নট হয়। এখন এই যে সিগমার জায়গায় আমি কিউ লিখতে পারি, তাহলে কিউ ইন্টু 2 এপসাইলন নট। আচ্ছা, সিগমার জায়গায় তাহলে বসালাম কিউ, আর নিচে একটা থাকলো এ, এটা দাঁড়ালো। এবার এফ সমান আমরা কি জানি, এফ সমান জানি কিউ ইন্টু ই। সো কিউর জায়গায় কিউ বসালাম, আর ই এর জায়গায় এই মানটা বসাই, q/2 এপসাইলন নট ইন্টু এ, তাহলে কি দাঁড়াচ্ছে, কিউ তার স্কোয়ার 2 এপসাইলন নট ইন্টু এ, এটা হচ্ছে অ্যান্সার। আর এটা আমরা ওয়ান শটেও কিন্তু দেখেছিলাম যে এপসাইলন নট, কিউ তার স্কোয়ার 2 এপসাইলন নট এ, অপশন সি দেখো q²/2 এ এপসাইলন নট, অপশন সি অ্যান্সার 198 দাগ। নেক্সট 199 দাগ, দেখো অনেকগুলো ছোট ছোট ধারক যুক্ত হয়ে, মানে গোলাকার গোলক যদি যুক্ত হয়ে তরল বিন্দু একটা বড় গোলক তৈরি করে, এদের প্রত্যেকের ধারকত্ব সি, আর বড় গোলকটার ধারকত্ব যদি সি হয়, তাহলে বড় গোলকের ধারকত্ব বাই ছোট গোলকের ধারকত্ব সমান হয় n⁻⁴, এটা হয় সূত্র। এখানে বলছে একটি গোলীয় তরল ফোঁটার ধারকত্ব, তার মানে বড় ধারকের ধারকত্বটা বলেছে 1 মাইক্রোফ্যারাড, এটির বিভাজন ঘটে সমান ব্যাসার্ধের 8টি ফোঁটার সৃষ্টি হয়, তাহলে এন এর মান হচ্ছে 8, প্রতিটি ফোঁটার ধারকত্ব, তাহলে সি ড্যাশ সমান, এই সি ড্যাশ সমান সি বাই n⁻⁴, এই n⁻⁴টা তলায় আসবে, সি ড্যাশটা উপরে যাবে। এবার সি এর মান তো স্যার 1, এন এর মান হচ্ছে 8, তার মানে এটাকে 2 এর কিউব আকারে লেখা যায়, তার সাথে 1/3 গুণ, তাহলে হচ্ছে হাফ বেরোচ্ছে, ঠিক আছে, তাহলে হাফ মাইক্রোফ্যারাড বেরোচ্ছে, অপশন এতে আছে। দেখো এটা এইচএস 2022 সালে এসছে। 199 দাগেরটা হলো। নেক্সট 200 দাগের কোশ্চেনটা বলেছে বড় জলবিন্দু আর ছোট জলবিন্দুর অনুপাত। সো বড় জলবিন্দু হচ্ছে সি আর ছোট জলবিন্দু হচ্ছে সি ড্যাশ, এদের অনুপাত এটা, বা এরকম লেখা যায় n⁻⁴/1। নেক্সট 201 দাগের কোশ্চেন বলা হচ্ছে কিউ আধান আর সি ধারকত্ব বিশিষ্ট 64টি জলকণা যুক্ত হয়ে 64টি জলকণা যুক্ত একটি বড় জলকণা তৈরি করলো। তার মানে এদের সবারই ধরো আধান ছোট হাতের কিউ করে আছে, ঠিক আছে, সবারই আধান কিউ 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 করে আছে, এই সবকটা যুক্ত হয়ে একটা বড় আধান তৈরি করলো, মানে বড় জলবিন্দু তৈরি করলো যার আধান বড় কিউ। বড় কিউ সময় কত হবে, এই ছোট 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 যতগুলো জলবিন্দু ছিল সবকটাকে যোগ করব, কতগুলো ছিল 64টা, তাহলে কিউ প্লাস কিউ প্লাস কিউ এরকম কতগুলো যাবে 64টা, তার মানে শেষমেশ কত হবে 64 ইন্টু কিউ, এটা গেল একটা উত্তর। এবার বলেছে বড় জলকণার আধান কত হবে, তাহলে বড় জলকণার আধান তো আমরা বলে দিলাম, এবার ধারকত্ব চাইছে, তাহলে সি সমান সি ড্যাশ n⁻⁴, ঠিক আছে, সি ড্যাশটা দেখো সি ধারকত্ব, তাহলে এইটা সি ড্যাশ। আচ্ছা, এখানে একটা কাজ করলাম, এখানে বড় জলকণা যেটা সেটা C1 ধরলাম, আর ছোট জলকণাটা C2 ধরলাম, তাহলে n⁻⁴।
এই C2টা দেখো বলে দিয়েছে সি ধারকত্ব বিশিষ্ট 64টি জলকণা, মানে C2টা হচ্ছে সি, আর এন এর জায়গায় 64, তার উপরে 1/3 সি, আর 4 কিউব মানে হচ্ছে 64 ইন্টু 1/3, তাহলে এটা কত এলো 4C। আমি এখানে লিখে দিচ্ছি C1টা হচ্ছে বড় জলকণার কি হবে ধারকত্ব, বড় জলকণার ধারকত্ব, এটা হচ্ছে C1, আর C2টা হচ্ছে ছোট জলকণার ধারকত্ব, ছোট জলকণার ধারকত্ব, এটা হচ্ছে C2 হলো। 202-টা চলো। আচ্ছা, এটা একটা ভালো কোশ্চেন, 202-টা কিন্তু একটা ভালো ভালো কোশ্চেন। কি বলছে বোঝো, বলছে যে এরকম দুটো প্লেট আছে, ঠিক আছে, এই একটা প্লেট আর এইখানে আর একটা প্লেট আছে, এরকম দুটো প্লেট আছে, ওকে। এবার এই প্লেটটা ভূমির সাথে ধরো যুক্ত করা আছে, আর এই প্লেটটা নর্মালি এরকম আছে, ঠিক আছে। এদের দুজনার মধ্যে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাকে বলা হয়েছে বিটা, আর এদের যে ক্ষেত্রফল সেটা বলা হচ্ছে ডি। ক্ষেত্রফল ডিটা কি, ডিটা হচ্ছে ক্ষেত্রফল, আর বিটাটা কি, এই দুটো প্লেটের মধ্যে ডিফারেন্স। এবার এদের মাঝে একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন একটা মাধ্যম ঢুকিয়েছে, ঠিক আছে। এটাতে বলা হচ্ছে যে কে, এটা সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু ওয়াই, আর প্লেটটা থেকে এই ভূমি যেটা যুক্ত করা আছে তার ডিস্টেন্স বলা হচ্ছে ওয়াই, ঠিক আছে। এখন এই ধারকটার ধারকত্ব আমাকে বলতে চাইছে, মানে কত সেটা জানতে চাইছে। আমি কি করব, তার মানে দেখো আমি একটা ক্ষুদ্র জায়গা নেবো, অনেক ক্ষুদ্র একটা জায়গা, ধরো এরকম ছোট পারে একটা জায়গা নিলাম, ঠিক আছে। এরকম অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র প্লেটে আমি এটাকে ভাগ করে দিলাম, অসংখ্য এরকম অনেক প্লেটে আমি এটাকে ভাগ করে দিলাম, ঠিক আছে। এরকম ধরো ছোট ছোট। তো এই যে নিচেকার একটা প্লেট আছে, এই প্লেটটা থেকে প্রথম যে একটা প্লেট আমি কল্পনা করেছি তাদের মধ্যবর্তী ডিস্টেন্স ধরেছি ডি ওয়াই, তাদের মধ্যবর্তী ডিস্টেন্স আমি ধরেছি ডি ওয়াই। তাহলে ওই যে ক্ষুদ্র পারে একটা প্লেট আমি কল্পনা করেছি, এইরকম ক্ষুদ্র পারে একটা প্লেট, এদের মধ্যবর্তী দূরত্ব ধরেছি আমরা ডি ওয়াই, এদের ক্ষেত্রফলটা ডি আছে, তাহলে এর যদি ধারকত্ব ডিসি আমি যদি নির্ণয় করি, সেই ধারকত্বটা কিন্তু আমাদের ছোট হবে ছোট। তাহলে এবার সমান্তরাল পাত ধারকের ধারকত্ব হয় এপসাইলন নট এ বাই ডি। তো এখানে আমরা করব এপসাইলন নট, এ মানে হচ্ছে ক্ষেত্রফল, সেটা এখানে ডি বলা আছে, তাহলে ডি নিলাম, আর নিচের ডি মানে দুটো প্লেটের মধ্যবর্তী যে ডিস্টেন্স সেটা বলা হচ্ছে ডি ওয়াই। এর সাথে আমি একটা কে গুণ করলাম, কারণ এখানে মাধ্যমের কথা উল্লেখ আছে কে এর মান, ওকে। তাহলে এবার বলো এরকম যতগুলো আছে, এরকম এই একটা প্লেট আছে, এই একটা প্লেট আছে, এই একটা প্লেট আছে, এই প্লেটগুলো সব কিভাবে যুক্ত, সিরিজ না সমান্তরাল? এই প্লেটগুলো সবাই সিরিজ সমবায়ে যুক্ত। কি সমবায়ে? সিরিজ সমবায়ে। এখন আমরা এটা জানি যে সিরিজ সমবায়ে যুক্ত থাকলে এটা হবে 1/dc সমান, এটা আমি লিখব dy কে এপসাইলন নট ইন্টু ডি, ঠিক আছে। আমি আরো একটা লাইন বাড়িয়ে দিলাম, dy কে এর জায়গায় a প্লাস by বসালাম, a প্লাস by ফার্স্ট ব্র্যাকেট এপসাইলন নট ইন্টু ডি। এবার আমি ইন্টিগ্রেশন করে দিলাম। ইন্টিগ্রেশন কোথা থেকে কোথায় করো, ভ্যারিটা কি করছে দেখো, এইখান থেকে এই একটা ডিস্টেন্স নিলাম y dy, এরপরে এই জায়গা থেকে এইখানে আর একটা ডিস্টেন্স নেবো, সেটা কিছু একটা হবে, তারপরে এইখান থেকে এই একটা ডিস্টেন্স নেবো, সেটা একটা হবে, এবং অন্তিমে এই জায়গা থেকে মানে এই জায়গা অবধি আমি আর একটা ডিস্টেন্স নেবো। তাহলে অন্তিম হচ্ছে বিটা, শুরু হচ্ছে 0 থেকে, তাহলে 0 টু বিটা অবধি যাবে। রেঞ্জটা কত দূর, দুটো প্লেটের মধ্যে ডিফারেন্স dy, ঠিক আছে প্রথম, তারপরে আবার একটা বাড়লো, তার পরবর্তীতে আরো একটু বাড়লো, তার পরবর্তীতে আরো একটি বাড়লো, এরকম বাড়তে বাড়তে দুটো প্লেটের মধ্যে ম্যাক্সিমাম ডিস্টেন্স কত দূর যাবে, বিটা, 0 থেকে বিটা অবধি যাবে, সেজন্য 0 থেকে বিটা অবধি নিলাম। এখানে ভ্যারিটা কি করছে, dy টা ভ্যারি করছে, মানে y টা ভ্যারি করছে, তার মানে এপসাইলন ইন্টু ডি টা আমাদের ধ্রুবক, তাহলে 1/এপসাইলন ইন্টু ডি, এটা বার করে দিলাম, ওকে। এবং এর ইন্টিগ্রেশন যদি এরকম হয়, ইন্টিগ্রেশন dx বাই a প্লাস bx, এটার ইন্টিগ্রেশন হবে 1/b, কি বলছি শোনো, 1/b ln a প্লাস b ইন্টু x, এটা হবে ইন্টিগ্রেশন। তার মানে এর ইন্টিগ্রেশন কি হবে, এর ইন্টিগ্রেশন প্রথমে হবে 1/a বলছি 1/b, আর এটা হবে ln a প্লাস by, এটা হবে ইন্টিগ্রেশন 0 থেকে বিটা, তার মানে এটা 1/c হয়ে যাবে। সো 1/c সমান 1/এপসাইলন নট ইন্টু ডি। আচ্ছা,
নিচেই বি আমি বাইরে বেরিয়ে আসবে, আর এটা আমরা লিখবো ln a প্লাস ওয়াই এর জায়গায় বিটা বসাবো, তাহলে a প্লাস বিটা ইন্টু ওয়াই বাই আসবে এবার যখন জিরো বসে ওয়াই এর জায়গায় তো পুরো টার্মটা জিরো, শুধু এ পড়ে থাকছে এ, তার মানে সি সমান আমরা পাচ্ছি এপসাইলন নট বি ইন্টু ডি, আর নিচে ln 1 প্লাস বিটা, আর এই ওয়াই এর জায়গায় আমরা কি বসাবো বি, সো বি বাই এ। ঠিক আছে, এই জায়গাটা এখানে ওয়াই হবে না, এই জায়গাটাই হবে, আচ্ছা সরি, সো এই জায়গাটা যদি আমি বিটা বসাই তাহলে বি ইন্টু বিটা হবে, তাহলে এখানটা হবে বি, তাহলে এটা অ্যান্সার এপসাইলন নট বি ইন্টু ডি, এই যে এপসাইলন নট বি ডি ln 1 প্লাস বিটা বি বাই এ, অপশন বি সরি অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখা যাক, 203 দাগের কোশ্চেন, দুটো পরিবাহী ধারক যথাক্রমে, আচ্ছা C1 যেটা বলা হচ্ছে 2 মাইক্রোফ্যারাড আর C2 যেটা বলা হচ্ছে 3 মাইক্রোফ্যারাড, বিভবটাও বলে দিয়েছে, তাহলে V1 এটা হচ্ছে 18 ভোল্ট আর V2 এটা বলছে 8 ভোল্ট। এবার এদের যুক্ত করলে সাধারণ বিভব কি হবে, তাহলে ধরো তার মানে সাধারণ বিভব যোগ করার আগের বিভব, যোগ করার আগে মোট আধান, যোগ করার আগে আধান যা ছিল, ঠিক আছে, সমান যোগ করার পরে আধান সমান হবে, ওকে, যোগ করার পর আধান, ঠিক আছে, যোগ করার আগে যা আধান ছিল যোগ করার পরে সেম একই আধান থাকবে, তো কিউ সমান সিভি, তার মানে এই সিভিটা আমাদের লাগবে। তাহলে প্রথম ক্ষেত্রে সিভি যদি করি তাহলে C1 ইন্টু V1 প্লাস এটার জন্য C2 ইন্টু V2 সমান, এবার এদের দুজনাকে যোগ করে দিয়েছি, তাহলে C1 প্লাস C2 আর তার সাথে V গুণ, তাহলে V সমান C1 V1 প্লাস C2 ইন্টু V2 ভাজিতক C1 প্লাস C2। এবার আসো C1 এর মান কত, তার মানে 18 ইন্টু 2, ঠিক আছে, 18 ইন্টু 2 মানে হচ্ছে 36 প্লাস 18 ইন্টু 2 এটা হচ্ছে 8 3 24, সো 24, আর C1 প্লাস C2 মানে হচ্ছে 3 আর 2 5, ওকে 5, তাহলে এটা 4 আর 6 10 0, তাই এটা 7/5, তার মানে হচ্ছে 12, তাহলে ভোল্ট হচ্ছে 12 ভোল্ট, ব্যাটারি যেটা বিভব বলছে সেটা হচ্ছে 12 ভোল্ট, অপশন এ। ঠিক আছে, 203 দাগের হলো এটা। 204 দাগের কোশ্চেন কি বলছে, বলছে C1 ধারকত্বের একটি ধারকে ভি বিভবে আহিত করে, সো এইরকম একটা ধারক আছে, ঠিক আছে C1, একে আমরা ভি বিভব দিয়েছি। এবার কি বলছে শোনো, এবার বলছে আহিত করে C2 ধারকত্বের একটি অনাহিত ধারকের সাথে সমান্তরালে যুক্ত করে দিয়েছে, এবার এটাকে এরকম সমান্তরালে যুক্ত করে দিয়েছে এরকম, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের C1, এটা হচ্ছে আমাদের C2, এবার এর দুই প্রান্তে বিভব আমাদের বের করতে বলেছে, ধরলাম V ড্যাশ, এবার সমান্তরালে থাকায় এই নিচেরটাও V ড্যাশ হয়ে যাবে, তাই না, তার মানে আমি কি বলতে পারি এখানে, আমি তাহলে আগে বলতে পারি যে সংযোগ করার আগে যা আধান আর সংযোগ করার পরে তাই সেমি আধান থাকবে, যেমন এখানে বললাম, তাহলে সংযোগ করার আগের আধান C1 ইন্টু ভি আর সংযোগ করার পরের আধান C1 প্লাস C2, তার সঙ্গে আমি ভি ড্যাশ ধরলাম, আমাকে চাইছে কি অন্তিম বিভব প্রভেদ, আমাকে চাইছে ভি ড্যাশ, তাহলে ভি ড্যাশ সমান C1 বাই C1 প্লাস C2 ইন্টু ভি, ঠিক আছে, এটা অপশনটা কোথায়, C1 ইন্টু ভি, C1 প্লাস C2, অপশন বি। 204 205 দাগের কোশ্চেন, সমান ধারকের n সংখ্যক ধারক সমান্তরাল সমবায় যদি সিপি হয়, সমান্তরাল সমবায় তাহলে সি বাই এন হয়, যদি এরকম চারটে ধারক আছে, এরকম ধরো দুটো ধারক পরস্পর সমান্তরালে আছে সমান, তাহলে এদের ইকুইভ্যালেন্ট হবে C/2, যদি চারটে থাকে C/4, পাঁচটা থাকলে C/5, এরকম এরকম এটা বলা হচ্ছে দুটি, আচ্ছা সরি এটা হয় প্যারালালে, আর এখানে সিরি এইটা আমাকে বলেছে সমান্তরালে, তো সমান্তরালে আমরা জাস্ট যোগ করে দিই, তার মানে এটা হবে n ইন্টু সি, সমান ধারকত্বের n সংখ্যক ধারক সমান্তরাল সমবায় যদি যুক্ত করে, সবকটা ধারকত্বই সি হয়, তাহলে সমান্তরাল সমবায় সবকটা যোগ হয়, সি প্লাস সি প্লাস সি প্লাস সি, এরকম করে n সংখ্যক যদি যোগ করে আলটিমেটলি সেটা এনসি হবে, বাট যদি সেটাকে আমি সিরিজে যুক্ত করি তাহলে সেটা সি n টাইমস কমে যাবে, ওকে। এবার এদের দুজনার অনুপাত যদি করো C/CS, এটা তোমার n স্কোয়ার আসবে, অপশন বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। 205 206 দাগেরটা দেখো, এখানে বলছে অসীম সংখ্যক এদেরকে শ্রেণীতে যুক্ত করেছে, তো 1/c সিরিজে কি হবে 1/1
প্লাস 1/2 প্লাস 1/4 প্লাস 1/8, এই যে এরকম ইনফাইনাইট যে সিরিজটা যাচ্ছে এর এসএন হয় a বাই 1 মাইনাস আর, যেখানে এটা হয় প্রথম পদ এটা যেটা 1, আর 1 মাইনাস আর মানে দুটো পদের মধ্যবর্তী ডিফারেন্স, 1/2 থেকে 1 ডিফারেন্স কত, হাফ, 1/4 থেকে 1/2 বাদ দাও হাফ, 1/8 থেকে 1/4 বাদ দাও হাফ, সো আলটিমেটলি এটা আসে 2, তার মানে উত্তর আমাদের 2, কিন্তু এটা এটা হচ্ছে 1/cs, যদি আমি এটাকে cs করি তাহলে আসবে হাফ, মানে হচ্ছে 0.5 মাইক্রোফ্যারাড আসবে, অপশন সি হবে সেক্ষেত্রে। নেক্সট দেখো 206 হলো, 207 এর দেখো, সো 8টি সাদৃশ্য ধারকের সর্বোচ্চ ও সর্বনিম্ন, সর্বোচ্চ আমরা কোথায় পাই, সর্বোচ্চ মানে যোগ করলে আমরা সর্বোচ্চ পাই, এবার যোগ আমরা কখন করি, সমান্তরালে যোগ করি, তাহলে সিরিজে মানে প্যারালালে যদি আমি সবকটাকে যোগ করি কতগুলো আছে, 8টা, কত মাইক্রোফ্যারাড করে, 4, তাহলে এটা আসছে আমাদের 32 মাইক্রোফ্যারাড। আর সিরিজের ক্ষেত্রে আমরা কি বলবো, কতগুলো আছে, 8টা, মানে c/2 হবে, c/2 হবে, তো তাহলে c এর মান কত, 4, তাহলে 4/8, তার মানে হচ্ছে হাফ। এবার এদের অনুপাত জানতে চাইছে সর্বোচ্চ বাই সর্বনিম্ন, তাহলে cp/cs, সিপির মান হচ্ছে 32 আর cs এর মান হচ্ছে হাফ, তার মানে 64:1, এটা আমাদের অ্যান্সার, অপশন এ। সর্বোচ্চ সবসময় পাবো আমরা, সর্বোচ্চ যেটা সেটা আমরা সবসময় কিসে পাবো, সর্বোচ্চ আমরা পাবো প্যারালালে, আর সর্বনিম্ন পাবো সিরিজে, ঠিক আছে। ধারকত্বের ক্ষেত্রে যদি রেজিস্ট্যান্স হতো তখন উল্টো হয়ে যেত, তখন সিরিজে আমরা সর্বোচ্চ পাবো আর সর্বনিম্ন পাবো প্যারালালে, কারণ যেখানে যোগ হবে সেখানে আমরা ম্যাক্সিমাম পাবো, সেই জন্য। নেক্সট কোশ্চেন 208, কি বলা হচ্ছে, 4 মাইক্রোফ্যারাড ধারকত্বের ধারককে এমনভাবে যুক্ত করা হলো, তুল্য ধারকত্ব হচ্ছে 6 মাইক্রোফ্যারাড। কোশ্চেন হলো তাদেরকে কিভাবে যুক্ত করা হয়েছে, যদি 4 মানে যদি সি ইকুইভ্যালেন্ট আমাদের জানতে চাইছে ধরো, ঠিক আছে, অপশন এ, প্রতিটি ধারককে শ্রেণীতে যদি যুক্ত করা হয় তাহলে 4টে ধারক, 3টি 4 হয়, মানে 3টি ধারক আছে 4 মাইক্রোফ্যারাড করে, তাহলে 3 × 4, ঠিক আছে, তাহলে হবে 12, ঠিক আছে। এটা হচ্ছে এটা আমাদের সিরিজে না, এটা হবে আমাদের প্যারালালে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে প্যারালাল ক্ষেত্রে, মানে এটা চেক করলাম 12 হচ্ছে। যদি সিরিজে করি তার মানে সিরিজে যদি করি তাহলে c/2 হবে, c/3 হবে, সি এর মান কত, 4, তাহলে 4/3, এটা হচ্ছে আমাদের অপশন এর জন্য, এটাও হবে না, এটাও হবে না, এটাও হচ্ছে না, এটা হচ্ছে না। নেক্সট বলছে দুটো সমান্তরালে একটা শ্রেণীতে, তাহলে একটা এরকম শ্রেণীতে আর দুটো এরকম সমান্তরালে যুক্ত আছে, এরকম সমান্তরালে যুক্ত আছে, 3টে 4 মাইক্রোফ্যারাড, 4 4 4, এর যদি তুল্য ধারকত্ব বলি তাহলে 4 আর 4 8, তাহলে সি ইকুইভ্যালেন্ট সমান 8, আর এর সঙ্গে 4 সিরিজ, তাহলে 8 × 4/8 প্লাস 4, তার মানে হচ্ছে 32/12, এটাও হচ্ছে না, 32/12 সমান 6 কখনো হবে না। অপশন ডি বলছে দুটো শ্রেণীতে, মানে এরকম দুটো শ্রেণীতে আছে আর একটা সমান্তরালে আছে, আর একটা এরকম সমান্তরালে আছে, এটা 4, এটাও 4 আর এটাও 4, এদের তুল্য ধারকত্ব যদি নির্ণয় করি 4 আর 4-এর তুল্য ধারকত্ব হবে 2, ঠিক আছে, তাহলে এখানে গেল 2 আর এদিকে একটা আছে 4, এখান থেকে আমরা 6 মাইক্রোফ্যারাড পেয়ে যাব, তার মানে আমাদের উত্তর যেটা সেটা হচ্ছে অপশন ডি। 6 মাইক্রোফ্যারাড পেতে গেলে দুটোকে সিরিজে যুক্ত করতে হচ্ছে, একটাকে প্যারালাল যুক্ত করতে হচ্ছে। নেক্সট বলা হচ্ছে কতগুলো ধারককে শ্রেণী সমবায়ে যুক্ত করলে আধানের কোনো চেঞ্জ হয় না। একটি সমান্তরাল পাঠধারকে আহিত করা হলো, তারপরে পরাবৈদ্যুতিক পাঠদ্বয়ের মধ্যবর্তী প্রবেশ করানো হলো। আচ্ছা, প্রথমত ক্ষেত্রফলটা চেঞ্জ হবে না। আচ্ছা, আমাদের যে দুটো পাতের মধ্যে যে দূরত্ব যদি সেটা সেম থাকে তাহলে হলো। আর একটা জিনিস চেঞ্জ হয় না, সেটা হচ্ছে আধান, ধারকের আধানটা কখনো চেঞ্জ হয় না। 210 211 দাগের কোশ্চেন কি বলছে, সি ধারকত্বের দুটো ধারককে শ্রেণী সমবায়ে লাগানো হলো। আচ্ছা, এরকম ধরো দুটো ধারককে এরকম করে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো, যদি আচ্ছা এটাও সি ধরো এটাও সি, তাহলে সি ইকুইভ্যালেন্ট যদি শ্রেণী সমবায়ে যুক্ত করেছে বলে c/2, যদি তাদের একটিকে পরাবৈদ্যুতিক ধ্রুবক, এবার এইটাকে ধরো পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি করে দেওয়া হয় তাহলে এর ধারকত্ব তখন হয়ে যায় k × c, ঠিক আছে, আর একটা নর্মালি সি আছে। এবার এদের মধ্যে যদি সি ইকুইভ্যালেন্ট বের করি তাহলে 1/c প্লাস 1/c × k। আচ্ছা, এবার
আচ্ছা সরি, এটা সি ইকুইভ্যালেন্ট হবে না, এটা হবে 1/c ইকুইভ্যালেন্ট, 1/c ইকুইভ্যালেন্ট। তো সি ইন্টু কে থাকলো, তার মানে এখানে আসছে কে প্লাস সি, এখানে হচ্ছে কে প্লাস ওয়ান, তাহলে সি ইকুইভ্যালেন্ট সমান আমরা কি লিখবো, কে ইন্টু সি আর নিচেই কে প্লাস ওয়ান। সো কে ইন্টু সি, কে প্লাস ওয়ান আছে অপশন এতে। বুঝা গেল? শ্রেণী যখনই কোনো ধারকে এরকম পরাবৈদ্যুতিক ধ্রুবক দিয়ে দেওয়া হবে, তার যে মানটা সেটা কে টাইমস বেড়ে যাবে। কেন স্যার কে টাইমস কেন বাড়বে? তোমরা দেখো সমান্তরাল পাঠধারকের ধারকত্ব কি হয়, এপসাইলন নট এ বাই ডি হয়। বাট যদি সেখানে একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক দিয়ে দেয় তখন দেখো কে এপসাইলন নট এ বাই ডি, তাহলে এ কে গুণ বেড়ে গেল না, তাহলে এখানেও কে ইন্টু সি হয়ে যায় ওই জন্য। ওকে, তো 211 দাগের হয়ে গেল। 212 দাগেরটা কি বলছে দেখো, দুটো সমান্তরাল পাঠধারকের ধারকত্ব সি, ধারকটির মাঝখানে পাত দুটির সমান্তরালে একটি ধাতব পাত প্রবেশ করানো হলো। ভালো করে বুঝো, এটা একটা সমান্তরাল পাঠধারক, ঠিক আছে, এটা একটা সমান্তরাল পাঠধারক। ওকে, ভালো কথা, সমান্তরাল পাঠধারক এইদিকে আছে আবার এইদিকে আছে। কি বলছে তারপর, আর এদের দুজনের মাঝে এরকম একটা জায়গাতে আমি একটা কি বসালাম, সমান্তরাল ধাতব পাত প্রবেশ করানো হলো। ঠিক আছে, পুরোটার একটা পাত থেকে আর একটা পাতের যে ডিস্টেন্স সেটা হচ্ছে ডি প্রবেশ করা হলো, যার বেদ হচ্ছে এর অর্ধেক, তার মানে এইখান থেকে এর ডিস্টেন্সটা হচ্ছে ডি বাই টু। তাহলে এই জায়গা থেকে এর ডিস্টেন্স হচ্ছে ডি বাই ফোর, আর এই জায়গা থেকে এর ডিস্টেন্সটা হচ্ছে ডি বাই ফোর। ওকে, এবার ধারকটির ধারকত্ব কি হবে, তাহলে প্রথমটার এটার জন্য যদি আমি ধারকত্ব বের করতে চাই তাহলে সি সমান আমরা কি লিখবো, সি সমান আমরা লিখবো এপসাইলন নট এ বাই ডি বাই ফোর এটার জন্য। ঠিক আছে, তাহলে এটা দাঁড়াচ্ছে ফোর এপসাইলন নট এ বাই ডি একটার জন্য দাঁড়ালো সি ওয়ান। আর সি টুটার জন্য আমি যদি বলি সেটাও সেম হবে, ফোর এপসাইলন নট এ বাই ডি হবে। এবার এরা দুজনা কিসে যুক্ত, শ্রেণী, এরা যুক্ত হচ্ছে শ্রেণী সমবায় যুক্ত। তাহলে শ্রেণী সমবায় যদি যুক্ত হয় তাহলে 1/c ইকুইভ্যালেন্ট সমান আমি লিখতে পারি 1/c1 প্লাস 1/c2। 1/c1 মানে এটা এইখানে 4 এপসাইলন নট এ আর ওপরে ডি যাবে প্লাস, এটার ক্ষেত্রেও ডি আর নিচেই হচ্ছে 4 এপসাইলন নট ইন্টু এ। ওকে, তার মানে এটা আসবে 2 ইন্টু ডি 4 এপসাইলন নট এ, এটা হচ্ছে 1/c ইকুইভ্যালেন্ট। সো সি ইকুইভ্যালেন্ট সমান আসছে 4 এপসাইলন নট এ বাই 2d। দেখো 2 এর সাথে 4 কেটে ওপরে একটা 2 থাকছে, তাহলে 2 আর এখানে থাকছে এপসাইলন নট এ বাই ডি। তো এপসাইলন নট এ বাই ডি সমান আমরা জানি সি, তাহলে উত্তর হচ্ছে 2c। 2c কোথায় আছে, অপশন সি তে আছে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব বলেছে সি, ধারকটির অর্ধেক অংশ একটি 5 পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন একটা মাধ্যম দিয়ে ভরাট করেছে। তার মানে এটা ধরো একটা সমান্তরাল পাত ধারকের একটা প্লেট, আর এটা হচ্ছে সমান্তরাল পাত ধারকের আর একটা প্লেট। এদের দুজনার এদের দুজনাকে মানে এরকম একটা জায়গায় নিচে মিডিল পয়েন্ট, এটা হচ্ছে এটা ধরো মাঝখান এতদূর, ঠিক আছে, মাঝখান। এবার কি বলা হচ্ছে, এইখানে কে ইকুয়াল টু 5 একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক প্রবেশ করানো হয়েছে। ঠিক আছে, নর্মালি সি সমান হয় এপসাইলন নট এ বাই ডি, এটা হয়। এবার তাহলে এইখান থেকে এর ডিস্টেন্স কত, ডি বাই টু, আর এখান থেকে এর ডিস্টেন্স কত, ডি বাই টু। তাহলে সি ওয়ানের জন্য আমি কি লিখতে পারো, সি ওয়ানের জন্য আমি লিখতে পারবো কে ইন্টু এপসাইলন নট এ বাই ডি লিখতে পারি। আচ্ছা, তো কে এর জায়গায় বসাবো 5, এপসাইলন নটের জায়গায় চেঞ্জ হবে না, এতে কোনো চেঞ্জ হবে না, আর এটা হবে ডি বাই টু। তার মানে ওপরে হবে 10 এপসাইলন নট এ বাই ডি হবে। আচ্ছা, সি টু সমান, সি টুতে এই 5টা হবে না, বাদ বাকি সবই থাকবে, তাহলে সি টু সমান হবে 2 এপসাইলন নট এ বাই ডি। এবার আমাকে বলো এরা দুজনা কিসে যুক্ত আছে স্যার, স্যার এরা দুজনে অবশ্যই শ্রেণী সমবায় যুক্ত, আগেরটা যেমন করলাম। তাহলে 1/c ইকুইভ্যালেন্ট সমান 1/c1, তার মানে এটা আসবে 1/10 এপসাইলন নট এ বাই ডি প্লাস, তারপর এটা 2 এপসাইলন নট এ ইন্টু ডি হয়েছে। আচ্ছা, এবার এইখান থেকে আমি ডি বাই এ ইন্টু এপসাইলন নট এটা কমন যদি নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে, 1/10 প্লাস 1/2 এটা পড়ে থাকছে।
10 যদি লসাগু হয় তাহলে পড়ে থাকছে এখানে 1 প্লাস 10, 1 প্লাস 2 3 10 3, তার মানে এটা পড়ে থাকবে 4/10। ঠিক আছে, কারণ 10 যদি এখানে লসাগু হয় তাহলে এখানে হচ্ছে 2 5 10, সরি 2 5 10, এটা হবে 5, মানে 6/10 হবে এখানে। তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে 6/10, তার মানে 2 3 6, 2 5 10, 3/5। তাহলে সি ইকুইভ্যালেন্ট করলে এটা ঘুরে ওপরে যাবে যে 5a এপসাইলন নট ভাজিতক 3 ইন্টু ডি। হলো হলো এবার এ এপসাইলন নট বাই ডি মানে সি, আমি আগেই বলেছিলাম এ দেখো, তাহলে 5/3 ইন্টু সি। এবার আমাকে বলেছে কতটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে বৃদ্ধি যখন পার্সেন্টেজে নির্ণয় করতে হয় তাহলে অন্তিম মাইনাস প্রাথমিক, অন্তিম হচ্ছে সি ইকুইভ্যালেন্ট, প্রাথমিকে আছে সি বাই সি ইন্টু 100%। তাহলে এখানে কত আছে 5/3, সো 5/3 ইন্টু সি মাইনাস সি বাই সি ইন্টু 100। ঠিক আছে, এটা ক্যালকুলেট করবে, এটা দেখবে মোটামুটি এটা আসবে 66.6%। এটা হবে আমাদের অ্যান্সার 213 দাগেরটা। তো এই সার্কিটটার ধারকত্ব আমাকে নির্ণয় করতে হবে। যখন আমি ওয়ান শট করেছিলাম বলেছিলাম যে এরকম সার্কিট হলে সেটা দেখবে তোমাদের ম্যাক্সিমাম টাইম হুইস্টন ব্রিজ ফ্রেম হয়। ঠিক আছে, তো এখানেও এটা হুইস্টন ব্রিজ আছে এবং হুইস্টন ব্রিজ আমাদের দেখতে ঠিক এরকম হয়, যেখানে আমাদের 5টা আধান সরি 5টা ধারকত্ব পরস্পর যুক্ত থাকে। ঠিক আছে, আর মিডিল পোর্শনে একটা ধারকত্ব থাকে। এবং এইখানে যদি ধরো এরকম হয় যে পি বাই কিউ সমান আর বাই এস হয়, ঠিক আছে, পি এর ধারকত্ব বাই কিউ এর ধারকত্ব সমান আর বাই এস এর ধারকত্ব হয়। এইখানে যেমন আছে C1/C2 সমান C4/C5। ঠিক আছে, C1/C2 সমান কত আসবে বলো, সি আসবে, সরি C1/C2 সমান 1 আসবে। ঠিক আছে, কারণ প্রত্যেকটা ধারকত্ব সি। আবার যদি আমি C4 আর C5 যদি করি, C4/C5 করি, সেটা 1, তাহলে এরা এই দুটো অনুপাত পরস্পর সমান, তার মানে C3 দিয়ে কোনো কারেন্ট সরি কোনো আধান যাবে না। তাহলে এদের তুল্য ধারকত্ব হবে শুধু সি, যে ধারকত্বটা দিয়ে আছে প্রতিটি ধারকের ধারকত্বের সাথে সমান হবে। এবার এইটা হবে তোমাদের বাড়ির কাজ, এই জিনিসটা এইটা হবে তোমাদের বাড়ির কাজ। ঠিক আছে, এখানে কিন্তু কোনো ধারকত্ব দেওয়া নেই। এইখানে যদি এ পয়েন্ট হয় তাহলে এটাও হবে আমার এ পয়েন্ট, এটা যদি বি পয়েন্ট হয় এটাও হবে বি পয়েন্ট, এটা যদি সি পয়েন্ট হয় তাহলে ঘুরে এটাও হবে সি পয়েন্ট, আর এটা যদি ডি পয়েন্ট হয় এটাও হবে ডি পয়েন্ট। ঠিক আছে, পয়েন্টগুলো আমি তোমাদের বলে দিলাম। এবার তোমাদের কাজ এই সার্কিটটাকে ড্র করা এবং আমাকে টেলিগ্রামে এর উত্তরটা পাঠানো যে আমি করেছি স্যার, দেখেন